এই শুনো, তোমার 3টে ভাই আছে, আর তুমি সারা জীবন খাচ্ছ, ঘর বাড়ি তোমার টাকা দিয়ে হইলো, আর তোমার ছোট ভাইকে স্কুলে পড়াইছে, আর তুমি এই সারাদিন ভূতর মতন খেটে খেটে শরীরকে নষ্ট করে ফেলছো, অকল্য হয়? হ্যাঁ বলো দেখি, তোমার মাথায় বুদ্ধি নাই? হ্যাঁ, তোর বাপ মাকে বুঝতে পারো না জ্বালাদা হয়ে খাবো? ওই যে তোমার মেজো ভাই কুরকুরি ধরে নিয়ে এসছে, সারা জীবন আমি রান্না করে খাওয়াবো, আর বসে 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 থাকবে, খাবে গিলবে, যত চেহারা ছটা, বেগুন গাছে মনে হয় বেগুন তুলতে গিয়ে হাত পাবে না, লোকে বেঁধে বেগুন তুলবে, বুঝতে পারলা? এই আজকালের মধ্যে আলাদা করো। তুমি যদি 500 টাকা ইনকাম করো, তোমার বাপ মায়ের পেছনে ওষুধ কিনতে গিয়ে 200 টাকা পড়াইছো, সংসারে 200 টাকা পড়াইছো, আমার ভবিষ্যৎ নাই, ছেলে পিলের ভবিষ্যৎ নাই। বলো কি বলছো, বলো, তোমার কথা শুনবো, তোমার কারণ আমি কাজ মাছ করবো, নাহলে তোকে এখানে খেলে শুভ, নাহলে বাপের বাড়ি হাঁটা দেবো। শুন, তুই বেশি বকিস নে, আমি বাপের বড় ছেলে, আমাকে তো সংসারের দায়িত্বটা নিতে হবে, না কি করতে হবে তাই তুই বল। শোনো, বড় ছেলে বুঝলে জট বাঁধে যায়নি, এখনো 2টা ছেলে আছে, আমাদের ছেলে পেলে ভবিষ্যৎ আছে, বুঝতে পেরেছো তো? তুমি সারা জীবন খাটবা, যদি তুমি করে থাকো তখন আমার সংসারকে চালাবে, রাজ্যে চালাবে, আপনার কোন দেখো গা, তোমার মতন ক্ষমতা কেহ নাই। তোমার মেজো ভাই দেখো গা, তাহলে তাহলে শ্বশুর বাড়ি থেকে দাঁড়িয়ে এসছে, গুছি তুলছে, ও যা কাজ করছে তাও গুছি তুলছে। হ্যাঁ, আর যে ছোট ছোড়া আছে, তার ছোট্ট ছেলের লেগে তোর বাপ দেখো গা ওই ব্যাংকে টাকা দিয়ে এসছে, তুমি খবর রাখো? হ্যাঁ, তুমি খবর রাখো? হ্যাঁ, বলতে গেলে আমারই দোষ হবে। হ্যাঁ, আমারই দোষ। ওই যে তোমার বড় ভাই কি রূপসী বোধ ধরে এনেছে, 12টা চড়া উঠে না? বিয়ের আগে তোমাকে কত সুন্দর লাগতো, কার এখন ঢাকা কুকুরের মতো লাগছে দেখতে। কাজ করো আর খাবার আনো, তোমার বড় ভাবি খা, আর গন্ডার মতো ফুলু। আজকাল ঘর বাড়ি নাই, ছেলে পিলে হবে তখন অনাথ আশ্রমে থেকে আসো। এই তুই কি বলতে চাচ্ছিস আমাকে বল। তুমি বুঝতে পারছো না? তাদের ভাতের হাড়ি আলাদা করো, তাহলে তোমার ভেতরে ভাত খুলবো না, সোজা বাপের বাড়ি চলে যাবো। আমার বয়স যখন 12 কত ছুরি পাগল হলো। মা তাড়াতাড়ি ভাত দাও, আমি প্রাইভেট যাব। আমার শরীরটা তো খারাপ, তোর বড় ভাবি রেন্দ্র থেকে দেখ। ঠিক আছে মা, দেখছি। ভাবি ভাবি তাহলে কি বলবো, আর সারা রাত আমার মাথা যন্ত্রণায় ঘুম নাই, আর সকালবেলায় কিভাবে ছাও খারানি করে খরাইছে, কি বলবো বলো? দেখো না কি বলছিস ওরা। হে আমারই যত জানে জ্বালা। ভাই কি রে, কি হইলো সকালবেলা মরছিস কেন? ভাবি, আমার মায়ের না বিশাল শরীর খারাপ, সকাল থেকে কিচ্ছু খাইনি, দুটো খেতে দাও না, প্রাইভেট যাব। এটা ভাত আমার বুকের মধ্যে ভরা আছে, লিটা ভাত, তোর মা মরুক নাই, চাকরি পাইবো না, তুই স্কুলে পড়বি, তুই খাবি বেশি বেশি করে, সেদিন মাছ খানো রেঞ্জে তুলু সব বলবি, আমার একচুলো থুইসনি। আর তোর ভাই দেখবি খেটে খেটে শরীরটা কি হয়ে গেছে। শুন, পড়ছিস পড়গা, এত আমার কোনো হিংসে নাই, কিন্তু তোর বাপ মাকে বলগা, আলাদা করে খাবো আমরা, যা তোর কপালে ভাত আমার জুটবে না, হাট এখান থেকে। ঠিক আছে ভাবি, বলছি। কি রে বাবু, কি হলো? মা, বড় বাবুর কাছে ভাত চাইতে গেলাম, আমাকে কত কথা শোনালো, বললো ভাত খেতে হবে না। দেখ কত ছোট ভাবি ভাত দিবে কি। ভাবি, ও ভাবি, কি বলছিস বল? ভাবি, দুটো খেতে দাও না, বিশাল ক্ষুধা লেগেছে, আবার ওদিকে মায়েরও বিশাল শরীর খারাপ। তোর লেগে ভাতের রাস্তা রেখেছি আমি সকালবেলায়। ভাবি দাও না, বিশাল খিদে লেগেছে। একটা শাড়িতে ঘুমাতে দিবে না। ভাবি দাও না। কি রে বাবু, পা পিছলি পড়ে গেলি নাকি? না মা, ভাবি আমাকে ডাকতে মেরে ফেলে দিল। বৌমা, তোমার সাহস তো কম না, আমার ছেলেকে ধাক্কা দিয়ে ফেলে দিলা। আপনার ছেলেকে ধাক্কা মেরে ফেলবো না তো ধূপ দিব নাকি? আপনার ছেলেকে পূজা করব? বাবু, তোর বউ তোর সামনে আমাকে অপমান করছে, তুই কিছু বললি না? আমি কিছু বলতে পারবো না, তোমরা শাশুড়ি ভাই বুঝে নাও গা। কি হলো মা, সকালবেলা উঠে চেঁচামেচি করছেন কেন? বৌমা, তুমি বলো এই ছেলেটা কত করে ভাত খায়, তোমার কাছে ভাত চাইতে গেল তাও দিল না, ওই বউয়ের কাছে ভাত চাইতে গেল তাও দিল না। শুধু আমার দোষটাই দেখতে পান, আমার সারা রাত মাথা যন্ত্রণায় ঘুম হয়নি, তাই নিয়ে ভাত বাড়াইতে পারেনি। আপনার মেজো বৌমা তো রূপের ছাতা ধরে নিয়ে এসছেন, বামন বুঠিকে রাইতে পারে না, দিতে ভাত দিতে পারে না, ছোড়াকে দিতে পারে না।
আমার শরীরটা একটা দিন খারাপ বলে তোমরা কেউ ভাত দিবা না বাবুটাকে? হ্যাঁ, শরীর নিজ তোমার বেলায় দেখতে পান না, অন্ধ হয়ে যান। যত তো সামারি দেখো, তোমার মা কি বলছে দেখে দেখো। তুলে দেখলে সব দেখা না কেনা আমি ভিন্ন হবো, এরকম ভাবে আমার দোষ লিখতে পারবো না, আমি ভিন্ন হবো। কি বলছো বললো না, সুদা বাপের বাড়ি হারিয়ে। তোমার সাথে কোনো কথা বলতে হয় না গো, তোমার সাথে কোনো কথা বললে অশান্তি লেগে যায়। আমি কোনো কথা শুনবো না, তোকে ভিন্ন যদি হয় তোকে ঘর বাড়ি সব আলাদা করে তখন বসবো, যতক্ষণ না ভিন্ন করবে তখন উঠবো না। ভাই ভাবিকে তুমি কিছু বলো, তোমার সামনে আমাদেরকে অপমান করছে। বুবু তোমার সাথে আমি একমত, আমিও তোমার সাথে ভিন্ন হবো। বস চিল্লাই আমাদের দুর্নাম হবে, বস দিলি। বৌমা তোমরা যখন বিয়ে হবে বলছো, তাহলে তোমার শ্বশুর আসুক, দিয়ে যা করার তাই করবে। তাড়াতাড়ি করেন, আমি বসে থাকতে পারবো না, সকালে কিছু খাইনি, ভাত রাখবো, খাবো, ছেলে পেটে আছে। বসো। বৌমা আমাদের এত সুন্দর সংসার ভেঙে দিবা বলছো? সংসার না থাই, বিয়ে হয় এখান থেকে একজনের সংসার সুখ পানো না, ওই কি সংসার। বৌমা এরকম কথা বলতে পারলা? কি হয়েছে রে? আর তোরা সবাই একসঙ্গে এখানে মন খারাপ করে বসে কেন? ঠান্ডা লাগা করছিস কেন? আব্বা ভাবিরা সব ভিন্ন হয়ে যাবো তা বলছে। আকাশ, তোদেরকে কি আমার জন্ম দেওয়ার ভুল হয়েছিল? ভুল হবে কেন, ভুল হবে কেন? বড় ছেলেকে নিলেন, মেজর ছেলেকে নিলেন, লাস্টে আবার নাম না রাসূলুল্লাহ, কি দরকার ছিল? হ্যাঁ, ছি ছি বৌমা ছি, তোমার মুখ থেকে এরকম কথা শুনে আমি জীবনেও আশা করিনি। হ্যাঁ আমি জানি, আমার সব লাস্টে বসাবে, আমার গায়ে গোল নামে দিতে। ঠিক আছে, তোমরা যখন সবাই ভিন্ন হইতে চাইছো, এই রাজা তুই তোর বলি ওই ঘরে থাকবি, আর আকাশ তুই তোর বলি এই ঘরে থাকবি, আর শাইলুক তুই একা ওই ঘরে থাকবি, আর আমাদের দুজনা সিঁড়ি ঘরে থাকার যোগ্যতা, আমরা দুজনা সিঁড়ি ঘরে থাকবো। যা তোরা আপন আপন বলে নিজের ঘরে যা। চলো, এটা মুখ দেখতে হবে। আই চল চল, ভাত রান্ধবি, ভাত খাবো। উঠো, যা শাইলুক তুই ওখানে যা। যা কাজ আমার মনে হয় সেটা শোনো নেই। চলো তুমি সিঁড়ি ঘরে চলো, আমাদের দুজনার সিঁড়ি ঘরে থাকারই কপাল।